আসসালামু আলাইকুম। আমি মাসুদুর রহমান। টুরিস্ট নাইটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রকৃতির অপার সৌন্দর্য, নির্মল পরিবেশে আর সবুজের সমাহারে ঘেরা মানিকগঞ্জের নাহার গার্ডেনে আপনাদেরকে সবাইকে আন্তরিক স্বাগত। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি এই মনোরম বিনোদন কেন্দ্রে। প্রতিটি আকর্ষণীয় স্থান, সবুজ বাগান, মনোমুগ্ধকর লেক, শিশুদের আনন্দের স্থান, বিভিন্ন পাখি প্রাণীর সংগ্রহ এবং পিকনিকের জন্য চমৎকার পরিবেশ। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনের সঙ্গে একটি আনন্দময় দিন কাটানোর জন্য নাহার গার্ডেন একটি দারুণ গন্তব্য। এখানে আসলে আপনার মন হবে উচ্ছ্বাসিত, প্রাণবন্ত এবং উৎফুল্ল। তো অবশ্যই আপনারা নাহার গার্ডেনে আসবেন। নাহার গার্ডেনটি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার কামতা গ্রামে বলোরা বাস স্ট্যান্ড থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। এটি ধাপে ধাপে একটি সবুজ উদ্যান হিসেবে গড়ে তোলা হয়, যেখানে বর্তমানে প্রায় 100 বিঘা। আসসালামু আলাইকুম, আপনাদের জুমা মোবারক, তার সাথে পরন্ত বিকেলের শুভেচ্ছা এবং অভিনন্দন। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এই মুহূর্তে আছি নাহার গার্ডেনে। সুপ্রিয় ভিউয়ার্স, আমি সাভার থেকে রওনা দিলাম। উদ্দেশ্য আগেই বলেছি, আজকের উদ্দেশ্য মানিকগঞ্জের বলোরা থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত নাহার গার্ডেনে। আমরা এই মুহূর্তে সাভার ক্যান্টনমেন্ট পার হচ্ছি। এই দৃশ্যটিও অনেক সুন্দর। আসলে সকালবেলা আজ শুক্রবার রওনা দিয়েছি, একটি মনোরম পরিবেশ দেখব, তার সাথে যা যা দেখবো তা আমি আগেই বলে এসেছি। যাওয়ার পথের এই দৃশ্যগুলো আমাকে মুগ্ধ করছে। আমি আজ বহুদিন পরে এদিকে আসলাম। তো আসলে এদিকে রাস্তাঘাট এত সুন্দর হয়েছে এবং সাথে এই যে ফুটওভার ব্রিজে যে সবুজময় করা হয়েছে, এটা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে সবুজের যে কি দরকার, কতটা তো প্রয়োজন আমাদের জন্য, এটা আমরা হারে হারে টের পাচ্ছি পর্যাপ্ত গরম দেখে। আমরা চাই এই যে এটাও দেখেন কত সুন্দর করেছেন। আমরা প্রত্যেকটি ফুটওভার ব্রিজকে এরকম সবুজ দেখতে চাই। শুধু এক জায়গায় যাচ্ছি, দেখবো, দেখাবো, ঠিক এমন নয়। রাস্তার আশেপাশে যে সৌন্দর্য আমাদের সরকারি লোকজন বা যারা দায়িত্বে আছেন তারা করেছেন, এটা অসম্ভব সুন্দর। এর মধ্যে যে এত সুন্দর রাস্তা, ব্রিজ দ্বারা রাস্তা দুপাশে গাছপালা যে ভরপুর, আসলে আমি যাওয়ার পথেই আবেগপ্রত হচ্ছি এবং আনন্দিত হচ্ছি এই ভেবে। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি নাহার গার্ডেনের ভিতরে। নাহার গার্ডেনে ঢুকতেই এই একটি মাঠ এবং সবুজ মাঠের চারপাশে বড় বড় কিছু আম গাছ রয়ে গেছে এবং এখানে যে কোনো খেলাধুলার আয়োজন করলে সেটাও করা সম্ভব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন নাহার গার্ডেনের সবুজের কিছু অংশ। আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাব এবং আপনাদেরকে এক এক করে দেখাতে থাকবো সব কিছু। সারাদিন আজকে আপনাদেরকে এটাই দেখাবো এবং এর ভালো মন্দ সব দিক আপনাদের কাছে তুলে ধরবো। তো চলুন বন্ধুরা, আমার সাথে দেখতে থাকি সম্পূর্ণ নাহার গার্ডেন। দূর থেকে পাখির কিচিরমিচির শব্দ ভেসে আসছে। নিশ্চয়ই সামনে পাখির যে আস্তানাটা সেটাই পড়বে। চলুন বন্ধুরা, পাখির আস্তানায়। খুব চমৎকার খামার আছে। প্রচুর পাখির কিচিরমিচির, প্রচুর পাখিরা পালে এখানে। আমাদের ঢুকতে দিতেছে।
বেশ সুন্দর সুন্দর পাখি আছে এই যে। দেখছো এখানে আসলে পাখির মেলা। একটু অনেক সুন্দর সুন্দর পাখি দেখার মতো, বন্ধু রাস্তায় দেখতে পাবেন। এই যে বড় বড় ককাটেলও আছে, এই যে বসে আছে এই একটা। ঠিক আছে, অসুবিধা নাই, অনেক পাখি আসতে দেখতে পাবে মানুষ, আমরা না দেখে লাইব কেমনে মানুষের। হ্যাঁ নেন, এটা পুরোটাই তাদের সাজানো গোছানো একটা পাখির রাজ্য, যে রাজ্য আছে আপনারা ঢুকতে পারবেন, দেখতে পারবেন। ওই পাশেও আছে না? পাখি কু ওই যে ককাটেল, বাবা হেবি তো, বুঝছো কত বড়। ম্যাকাও, ঠিক বলছে তো, এটা না হলে ম্যাকাও। দুইটা একজোড়া পাখি বিশাল বড় ঘরে থাকে, দেখতেই দারুণ লাগতেছে। অনেক পাখি পালে দেখা যায়, এখানে কোনো পাখি বিক্রি করা হয় না। ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর পাখি আছে। অনেক প্রজাতির পাখি, এখানে ঘুঘু পাখি আছে মনে হয়, ওই যায় দেখা যায় না। পুরোটাই পাখির রাজ্য। আপনারা আসলে এই যে পাখির ডাক, এই যে একজনের টিয়া বসে আছে, এই যে এখানে দেখেন কি সুন্দর লাল টুকটাকে সুন্দর ডাক দিচ্ছে। আচ্ছা, নাহার গার্ডেনে এত সুন্দর পাখি আছে এটা আমার জানা ছিল না। এটা দুইজনে এক জোড়া। ওকে, সুন্দর পাখির কিচিরমিচির শব্দটা আমাকে মুগ্ধ করছে। অনেক ধরনের ঘুঘুর ডাক শুনতে পাবেন এখানে, একটা প্রচুর ঘুঘু আছে। নেট দিয়ে আসলে ওভাবে দেখানো সম্ভব না, তারপর ওই জায়গাটা কেমন দেখা যাচ্ছে। সামনে ময়ূর আছে, এরকম 4-5টাই পাখির অনেক পুরাতন গাছপালা। এই যে ময়ূর, বিশাল বড় ময়ূর আছে, ও ডাকলো একটু আগে, এখন আমার সাথে হেঁটে বেড়াচ্ছে। এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণই এই যে পাখির ডাক, পাখির ডাকের মিষ্টাই। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যখন এখানে ঘুরতে থাকবেন প্রায় 3000 পাখির প্রজাতির সাথে আপনাদের দেখা হয়ে যাবে। আপনারা এক এক করে সব দেখে নেবেন। আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি, তবে এখানে পাখির এই মেলাটা অসম্ভব সুন্দর, আপনাদের আনন্দিত করবে অবশ্যই। আমার সামনেই মুহূর্তে যে পাখিটি আছে, পাখিটির নাম ম্যাকাও। এখানে একজোড়া পাখি আছে, অসম্ভব সুন্দর, বাচ্চারা এটা নিয়ে খুব সুন্দর খেলাধুলা করছে, আমার কাছে খুব ভালো লাগছে। গল্প শেষ, পাখির রাজ্য থেকে প্রকৃতির রাজ্যে পদার্পণ।
চারপাশটা এরকম গাছে সাজানো, খুবই চমৎকার। আসলে একটা বাগান যেভাবে করতে হয় আর কি, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার একটা অভাব আছে। হাঁটবেন কি, এই যে দেখেন। আসসালামু আলাইকুম, আপনাদের জুম্মা মোবারক, তার সাথে পরন্ত বিকেলের শুভেচ্ছা এবং অভিনন্দন। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এই মুহূর্তে আছি নাহার গার্ডেনে, ধামরাই মানিকগঞ্জের মাঝামাঝি অবস্থিত এই নাহার গার্ডেন। এর চারপাশ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম। তো আসলে ঘোরাঘুরির ফাঁকে যেটা হয়, কিছুটা ভালো মন্দ আসে। একটা বাগান গার্ডেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এটা স্বাভাবিক। আমি তো বরাবরই বলি যে আমাদের দেশে সবচেয়ে খারাপ দুটি অবস্থান হইল, পরিবহন খাতের একটা অবস্থান আছে আর পাবলিক টয়লেটের একটা অবস্থান আছে, খুব খারাপ হয়। তো সেই হিসাবে আপনারা আমার ক্যামেরায় হয়তো কেমন দেখা যাচ্ছে বলতে পারতেছি না, কিন্তু আসলে বাগান সুন্দর, কিন্তু হয়েছে কি ওই কথা ওইটাই যে পরিষ্কার, মানে ওই যে দেখেন আর কি, দেখা যাচ্ছে, আমি দেখাই, মানে পরিষ্কার না আর কি। খালি বাগান করলাম আর এনডিপি নিলাম 100 টাকা হইলো। এই যে দোলনাগুলো দেখেন নাই, এখানে দোলনা থাকলে বসা যেত, বসতে পারতো মানুষ। আর আরও সামনে কিছু আছে দেখাবো। তারপরেও যিনি করছেন আর কি, যদি এটা উদ্ভাবক চেষ্টা করতেছেন, এটা কয়জনে করে। তো ঠিক আছে, চলুন দেখতে থাকি আজকের ভিডিওটি। নাহার গার্ডেন আসলে আপনারা এই যেরকম দোলনা পাবেন, কিন্তু বসার জায়গা পাবেন না। আর এই যে এই জায়গাগুলো যেখানে সেখানে যে গোবর, বসার জায়গাটা এই যে দেখেন, জায়গা করছে ভালো, কিন্তু আসলে এই যে নোংরা, এই যে এই যে এরকম থাকলে হবে না। এটা প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তারপরেও ছায়া শীতল পরিবেশ আমাদেরকে মুগ্ধ করছে। আমরা হেঁটে বেড়াচ্ছি চারপাশে, ভালো লাগছে আমাদের। পুকুর, যদিও বর্ষাকাল, পানি নেই, পানির তো অভাব থাকবেই। এই যে, কিন্তু সবুজে ভরপুর। কিন্তু এটার যে ব্যবস্থাপনাটা আছে সেটা আমার পুরোপুরি পছন্দ হয় নাই। তো যদি আমি বলি যে ওয়াও এটা অনেক সুন্দর, অনেক ভালো, তাহলে ভুল হবে। আপনারা দেখেন ক্যামেরা হয়তো অনেক সুন্দর দেখা যাচ্ছে, সবুজ তো ভালো দেখা যায়, কিন্তু ব্যবস্থাপনার যে কাজটা আছে সেটা ভালো না। শুধু এই যে গাছের গোড়া সাদা লাল করলেই সব পরিষ্কার হয়ে যায় না। এই দেখেন এখানে ঘাট বাঁধানো পুকুর, পরিকল্পনা সুন্দর, কিন্তু দেখেন অবস্থাকে দেখেন। এই যে নামা তো যাবেই না, বরং তো শ্যাওলা, সেটা পরে অস্থির, তারপরও সুন্দর। নাহার গার্ডেনের শুরুতে একটা বাগান, তারপরে কিছু গাছপালা, তারপরে পাখিদের যে মিলন মেলাটা সেটা দেখলাম। তো আসলে পাখিদের যে ব্যাপারটা, এটা খুব সুন্দর লাগছে, এটার ব্যবস্থাপনা খুব সুন্দর। এখানে আসলে আপনারা বিভিন্ন জাতের পাখি দেখতে পাবেন। আর বাকি যা আছে বর্ষাকাল, সেই হিসাবে গাছপালা সবুজ, একদম সবুজ, এখানে আর কোনো দ্বিমত নাই। এবং আমি যে জায়গাটা বসে আছি এখন এই মুহূর্তে, এই জায়গাটা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কাঁঠাল গাছগুলো আছে পিছনে, আমার পিছনে যে দেখা যায়, একদম এই পাশ দিকে যা আছে সব বড় বড় কাঁঠাল গাছগুলো দিয়ে একদম, মানে মাথার উপর সূর্য। হ্যাঁ, আমার ঘড়িতে এখন 3টা বাজে, সেই হিসাবে পর্যাপ্ত তাপ থাকার কথা। তবে এই জায়গাটা কিন্তু ঠান্ডা। তো সেই হিসাবে বলতে হয় যে অন্য পার্কের চেয়ে হয়তো এটা শুধু গার্ডেনই, যেহেতু নাহার গার্ডেন, অতএব এটা একটা গার্ডেনই। তবে এটাকে আরও পরিচর্যা, আর একটু ভালো পরিবেশ দেওয়াই যেতে পারতো। তারপরে সর্বোপরি ভালো, যারা আসবেন তারা এই গরমে অন্ততপক্ষে প্রশান্তি পাবেন। আমার প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ নাহার গার্ডেনের
অনেক অংশই দেখে দেখে নিয়েছেন। এখন পাখির চোখে নাহার গার্ডেনের কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি। তার সাথে কিছু কথা বলে দিই। এই 100 বিঘা এলাকা জুড়ে বিভিন্ন প্রজাতির গাছ, ফুলের বাগান, কৃত্রিম লেক, শিশু পার্ক, মিনি চিড়িয়াখানা, পাখির সংগ্রহ ও পিকনিক স্পট ও কটেজ দিয়ে এই নাহার গার্ডেন। নাহার গার্ডেন আসলে প্রাকৃতিকভাবে খুবই সুন্দর এবং গাছপালায় পরিপূর্ণ। এখানে যেমন ফলের গাছ পাবেন, তেমন পাবেন ঔষধি গাছ, তেমন পাবেন হাঁস মুরগির খামার, তেমন পাবেন পাখিদের রাজ্য। এটা আমি শুরুতেও বলেছি, আরেকবার বলে দিলাম। তো পাখির চোখে আসলে নাহার গার্ডেনকে একটি বনের সাথে তুলনা করা যায়, সম্পূর্ণ সবুজময় একটি বন। তো আমরা ধীরে ধীরে সেই বনটাকেই পাখির চোখে দেখার চেষ্টা করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে একটি জায়গা কতটা সবুজ হতে পারে। আর এই সবুজ এখন বর্তমানে আমাদের দেশের জন্য খুবই খুবই প্রয়োজন। তো আমরা আসলে শুধু দেখবই না, নিজের বাড়ির আঙিনা এবং আশেপাশে যে জায়গাগুলো আছে সেই জায়গাটাকেও সবুজময় করার চেষ্টা করব। এই মুহূর্তে নাহার গার্ডেনের শেষ প্রান্ত দিয়ে হাঁটছি, যে প্রান্তে একটা পুকুর আছে বাম পাশে, হাতের বামে পুকুর, আর ওই পাশটাতে গ্রামের জমিগুলো, যারা চাষাবাদ করে তারা। এবার যে সুপারি গাছ, এপাশে কিছু সৌন্দর্যবর্ধন যে গাছগুলো, সেই গাছগুলো লাগানো আছে। এখানে হয়তো কিছু একটা ছিল, তারও এই অবস্থা। তো যাই হোক, তারপরেও ঠান্ডার মধ্যে আমাদের বেশ ভালো লাগছে, সর্বোপরি ভালো। এই সবুজের ভিতরে পাখির কলাতলিতে হেঁটে বেড়াচ্ছি, মাঝে মাঝে এরকম গাছ ভর্তি ফল দেখেও আশ্চর্য হচ্ছি। প্রচুর ফল, যা দেখার মতো। এই জায়গাটা আরো চমৎকার, মানে উপর থেকে যে গাছগুলো একদম এরকম নিচ পর্যন্ত সুশীতল ছায়া। এখানে একটা ছবি ওঠানো দরকার। আমি হেঁটে যাচ্ছি, আসলে এত শান্তি, এত প্রশান্তি, ঠান্ডা, এই জায়গাটা এত ভালো, মানে বলার বাইরে। আমার মনে হয় যারা আসবেন তাদেরও খুব ভালো লাগবে এই জায়গাটা। ঠান্ডা আমার পরিবেশ, এখান থেকে যেতে ইচ্ছে করবে না, এত গরমের মধ্যে এই জায়গাটা খুব। উপর থেকে ধরো, উপর থেকে আপনারা আসলে আসতে পারবেন। এই জায়গাটা খুবই সুন্দর, খুবই চমৎকার, আসলে অন্যরকম একটা জায়গা। এই যে পুকুর পাড়ে বসতে পারবেন, বসার জায়গা আছে। হ্যাঁ দেখাও, এই যে ছোট ছোট জায়গা আছে। এই পাশেও কিছু ছিল, এখন হয়তো নাই। যাই হোক, ওকে, চমৎকার না? ও কি ফিলিংস জায়গাটা। পর্যাপ্ত গাছপালা, গার্ডেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমি পাখির চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটি টাইটানিক জাহাজ। যে জাহাজের উপরে বসেই আমি আমার পাখির চোখে পাখিকে আকাশে উড়িয়ে দিয়েছিলাম। তো এই হলো সেই টাইটানিক জাহাজ। এখানে আসলে আপনারা বসে সময় কাটাতে পারবেন এবং দারুণ একটা সময় আপনাদের পার হবে। হয়তো সেই টাইটানিক, টাইটানিকের জাহাজের এই সামনের অংশ, ঠিক আছে, ওই সেই টাইটানিক।
আর এই পাশে সবুজ, এই যে এইসব জায়গায় বসার জায়গা আছে। কাছে জাম্বুরা ধরছে, এই যে বড় বড় জাম্বুরা আছে, এই যে এই যে একটা, এই এই ওই যে বেশ ভালো গাছপালা, ফল ফলের গাছ লাগানো আছে, তো বেশ ভালোই ধরছে জাম্বুরা টম্বুরা। আর এরকম ভিউটা এরকম সবুজ, বাচ্চাদের খেলার কিছু অনুষঙ্গ আছে ওখানে, ওই দেখা যাচ্ছে। সবই ভালো, প্রচুর জাম্বুরা গাছ। এই যে লাল লাল পাতাগুলো পড়ছে, কিসের পাতা জানো, এই যে আশ্চর্য লাগে। এর পাশে বাচ্চাদের খেলার একটা পরিবেশ আছে, কিন্তু সবগুলো পরিবেশ আপাতত একটু ডার্ক টাইপের। এটা পুরোটাই আম বাগান, একজন আম পাড়তেছে, আম, দুই পাশে সুপারি গাছ, মাঝখানে রাস্তা, এটা অনেক সুন্দর। মোটামুটি আপনাদের দেখালাম এটাই। আর সব জায়গায় শুধু গাছপালায়, পাশে একটা গেট আছে ওই দূরে, ওই গেট দিয়ে হয়তো বেরোনো যায়। পাশে একটা কটেজের মতো করছে, ওই যে দেখা যাচ্ছে কটেজের মতো, দোলনা আছে, বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা আছে। আর পরিষ্কারের ব্যাপারটা আপাতত নাই বলি, ভিতরে গরু আছে, হাঁস মুরগি পালে, মাছ আছে পুকুরে, বেশ সব মিলে বেশ মোটামুটি আরামদায়ক। এই গরমের সিজনে আসলে যদি একটা সুইমিং পুল থাকতো তাহলে আরেকটু মজা পাওয়া যেত, তাহলে আমরা হয়তো সুইমিং করতে পারতাম আর কি। যাই হোক, ভালো লাগছে, সবাই আসবেন, কারণ যখন কেউ একটা উদ্যোগ নেয় তখন তার ভালো মন্দ দিক থাকবে, তবে আমাদের উচিত তাকে অনুপ্রেরণা দেওয়া, তার কাজে সহযোগিতা করা, তাহলে সেটা আস্তে আস্তে এক সময় খুব ভালো একটা ডেভেলপমেন্টে যাবে। তো আজকের মতো ক্যামেরার সামনে থেকে আমি বিদায়, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওটা নিয়ে। সবাইকে ধন্যবাদ। পানের ফ্লোয়ার আছে এই যে, কিন্তু পানি একটু ভালো না। এদিকে ছোট্ট একটা বাগানের মতো মনে হয় না, এগুলো কি গাছ? খুবই ভালো, এটা নামাজ পড়ার জায়গা, ভালো লাগছে দেখে, চারপাশ দিয়ে পানি, এটা একটা হাইফাই ভাইব আছে, সুন্দর, এই জিনিসটা ভালো লাগছে, গুড। কোথেকে আসছেন? মাদ্রাসা কোথায়? জান্নাত। ঘুরতে আসছেন? ভালো লাগে? কেমন ভালো লাগে? মানে ভালো বলতে কোন দিক থেকে ভালো? মানে যেরকম ঘোরার জায়গা আছে, আর এমনি মানুষ আছে, দেখতে ভালো জায়গাটা, গরমে ঠান্ডা সুশীতল, তাই তো? ঠান্ডা সুশীতল বাতাস আছে। আমাদের কাছে সেটাই মনে হয়েছে। তাহলে আপনারা মাদ্রাসায় রেগুলার আসেন? না, হঠাৎ এখানে নামাজ পড়লেন? জি। নামাজ পড়ার জায়গাটা সুন্দর না? সুন্দর। সুন্দরটাকে সুন্দর বলতে হবে, আর খারাপটাকে খারাপ বলতে হবে, তাই তো? জি। ধন্যবাদ। তোমরা একই মাদ্রাসায়? তোমারও ভালো লাগছে? হ্যাঁ, ওটা কত টাকা টিকিট করে ঢুকছো? 50 টাকা করে। আর আমরা মাগ নাই। তোমরা তো এটা কি নিয়ম তোমাদের জন্য? কি না, কি কিছু আছে এলাকার এলাকার তো। এলাকার জন্য? আর 50 টাকা কাদের জন্য?
মানে যারা বাইরে থেকে আসে যারা তারা তাদের জন্য 50 থেকে 100 টাকা 100 টাকা এরকম নেয় না? এই গাড়ি আমরা গাড়ি ঢুকছি আমাদের 100 টাকা, তাই তো? তোমার বাড়ি কোথায়? গ্রামে হ্যাঁ, এলাকায় কোন এলাকা? জানা এলাকায় এই এলাকা না? তোমাদের 3 জনেরই? তোমার আমাকে মাদ্রাসায় পড়ি আমরা এই জায়গা তোমার বাড়ি কোথায়? রাইছে আরিচা। তোমার? আমার বাসা শ্রীরামপুর। এই শ্রীরামপুর। আমার বাসা সাভার। তো ঠিক আছে, তোমাদের সাথে কথা বলে ভালো লাগছে। আসো, এইসব জায়গা ভালো, অন্য অন্য জায়গার চেয়ে এই জায়গাটা একটু ভালো, পরিবেশ সুন্দর, তাই তো? ঠিক আছে, বলো বলো। বলতে গিয়ে বলা শেষ করে চলে গেল, দৌড় দিয়ে দাও। এই যে এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে, খুব সুন্দর। এই যে দেখা যাচ্ছে, এই যে বিকালে আসলে বাচ্চাদের নিয়ে আসলে আপনারা এখানে ঘোরাঘুরি করতে পারবেন, সুন্দর জায়গা। এরা এই যে বাচ্চারা খেলতেছে, খুবই ভালো, সেটাই মনে হইতেছে। ঘোরাও ঘোরাও, তুমি দৌড় দিলে কেন? তুমি কথা বলতে পারতে। ও বাড়ি ঘরে গেছে না? এরকম সুন্দর গ্রামের বাড়ি করা আছে, আপনারা চাইলে হয়তো এখানে থাকতেও পারবেন। 2টা রুম আছে, আমি দেখতেছি তালা মারা, যদিও একটু অযত্ন হয় আর কি। গাছপালা অনেক, গাছপালার কোনো বিকল্প নেই। আশেপাশে যা দেখছি আমরা, প্রচুর গাছপালা আছে। That's right. This is নাহার গার্ডেন। এখানে আরেকটা রুম দেখা যাচ্ছে। এই যে এটাও একটা বাড়ির মতো সুন্দর। এছাড়াও ভিউয়ার্স, আমরা নাহার গার্ডেন ঘুরতে ঘুরতে প্রায় শেষ প্রান্তে চলে আসলাম। এই উঁচু উঁচু নারকেল গাছগুলো দেখে মনে হচ্ছে গাছগুলো আকাশকে ছুঁতে যাচ্ছে। তো ভিউয়ার্স, আজ পুরা গার্ডেনটি ঘুরে দেখলাম, পাখির চোখেও দেখলাম, সব কিছু আমার কাছে সব মিলিয়ে ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখানে সপরিবারে আসবেন বেড়াতে, বাচ্চাদের নিয়ে আসবেন, তারা সবুজময় পেয়ে অনেকটা আনন্দিত হবে, খুশি হবে এবং আপনাদেরও দারুণ একটা সময় কাটবে। আশা করি নাহার গার্ডেনের এই ভ্রমণ আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও মন্তব্য করতে ভুলবেন না। এমন আরও সুন্দর ভ্রমণ ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।